আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনশাআল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আমাদের চ্যানেলে ডিটি কোম্পানির কিন্তু অনেকগুলো স্মার্ট ওয়াচের যে রিভিউ, সেই রিভিউগুলো কিন্তু আপলোড করেছি এই পর্যন্ত। ডিটি কোম্পানি সাধারণত স্মার্ট ওয়াচ তৈরি করে থাকে অ্যাপেল ওয়াচের ডিজাইন ফলো করে, মানে অ্যাপেল ওয়াচের কপি বলা যায় আর কি। যারা সাধারণত অ্যাপেল ওয়াচের ক্লোন যে স্মার্ট ওয়াচগুলো খুঁজে থাকেন, তাদের জন্য এই ডিটি কোম্পানি কিন্তু বেশ বেটার একটা চয়েস, এবং ডিটি কোম্পানি কিন্তু বেশ ভালো মানের স্মার্ট ওয়াচও তৈরি করে থাকে। হ্যাঁ, এটা সত্য যে কপি জিনিস ভালো হয় না, এটা আমাদের সবার ভিতরেই একটা ধারণা থাকে। বাট ডিটি কোম্পানি যে ধরনের স্মার্ট ওয়াচগুলো তৈরি করে থাকে, এগুলো কপি ঠিক আছে, বাট এবারেও কিন্তু এই স্মার্ট ওয়াচগুলোর যে কোয়ালিটিগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকে। তো আজকে এরকমই একটা স্মার্ট ওয়াচ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটার মডেল হচ্ছে DTX Max। এই ওয়াচটির যে পারফরমেন্স, যে ইউজার এক্সপিরিয়েন্স, সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আমাদের দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনি সাথে সাথে পেতে পারেন। প্রথমেই কথা বলবো এই ওয়াচটির আনবক্সিং নিয়ে। আনবক্সিংয়ের ভিতরে তিনটা জিনিস থাকছে। একটা হচ্ছে এই ওয়াচটি, আর একটা ইউজার ম্যানুয়াল, আর সেই সাথে যে চার্জিং ডকটি, সেই চার্জিং ডকটি থাকছে। যদি বডি ডাইমেনশনের কথা বলি, এই ওয়াচের যে বডি ডাইমেনশন, এইটা আসলে অনেকটা আয়তকার, মানে স্কোয়ার শেপের, কিন্তু মানে 4-5 সমান না, এটা হচ্ছে আয়তকার দেখতে। আর এটার যে ওয়েট, এটার ওয়েট হচ্ছে মাত্র 30 গ্রাম। এই ওয়াচটি আপনারা দুইটা কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সিলভার কালার। এখানে IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা সাইজ হচ্ছে 1.9 ইঞ্চি এবং যার রেজুলেশন হচ্ছে 240x283 পিক্সেল। আর এই ওয়াচটির পিছনের দিকে দুইটা সেন্সর ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে হার্ট রেট সেন্সর আর একটা হচ্ছে গ্র্যাভিটি সেন্সর। ব্লুটুথ ভার্সন এখানে 5.0 ব্যবহার করা হয়েছে। NFC সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও যেহেতু এই ওয়াচটিতে কলিং ফিচার থাকছে, সেহেতু এই ওয়াচটিতে মাইক্রোফোন এবং স্পিকার দুইটার অপশনই পাচ্ছেন। আর মাল্টি স্পোর্টস মোডের এখানে বেশ কতগুলো স্পোর্টস মোড এখানে দেওয়া আছে। এছাড়াও হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, ব্লাড প্রেশার মনিটর, এইগুলোর যে মনিটরিং যে ফিচারগুলো, এই ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন। কলিং স্মার্ট ওয়াচ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ওয়াটারপ্রুফ রেটিং, IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকছে, মানে পানি নিয়ে এই ওয়াচটি ব্যবহার করতে কোনো প্রকারের কোনো চিন্তা থাকছে না। এডিশনাল যে ফিচারগুলো, সেই ফিচারের মধ্যে আপনারা এখানে সেডেন্টারি রিমাইন্ডার, স্লিপ মনিটর, অ্যালার্ম, এইগুলোর অপশন এখানে পেয়ে যাবেন। ব্যাটারি ক্যাপাসিটির এখানে 200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনি নর্মাল ইউজে 2 থেকে 3 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর যদি আপনি হার্ড ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে 1 থেকে 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা আসলে আমরা আমাদের ইউজেস মোতাবেক বললাম। আর এই ওয়াচটি ওয়্যার প্রো অ্যাপটির সাথে কানেক্ট করে তারপরে ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুই জায়গাতেই এই অ্যাপটি পেয়ে যাবেন আপনারা। আর এই ওয়্যার প্রো অ্যাপটি মোটামুটি বেশ ইউজার ফ্রেন্ডলি, আপনারা ইউজ করতে বেশ কমফোর্টেবল ফিল করবেন। সর্বশেষ কথা বলবো এই ওয়াচের যে স্ট্র্যাপ, সেই স্ট্র্যাপটি নিয়ে। এর স্ট্র্যাপটি মোটামুটি বেশ ভালো মানের ছিল, যথেষ্ট কমফোর্টেবল ফিল করতে পারবেন পরে। কথা বলবো এই ওয়াচটির ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে। ভালো দিক নিয়ে কথা বলার শুরুতে আমি একটা জিনিস বলে নিই। আমি যে রিভিউ ইউনিটটি পেয়েছিলাম, এইটার যে স্ট্র্যাপটি ছিল, এটা কিন্তু ম্যাগনেটিক স্ট্র্যাপ ছিল। মানে এটা জাস্ট হাতে নিয়ে পরে, জাস্ট মানে ম্যাগনেট দেওয়ার কারণে আপনি জাস্ট হাতে পরার সাথে সাথে যেভাবে আপনি পড়তে চান সেভাবে জাস্ট ম্যাগনেটটা সেখানে লাগিয়ে দিলেই হলো। এই ম্যাগনেটিক স্ট্র্যাপ হওয়ার কারণে এই ওয়াচটি পরার ক্ষেত্রে এবং হাত থেকে খোলার ক্ষেত্রে কোনো প্রকারের কোনো আনকমফোর্টেবল ফিলিংনেস থাকতেছে না, যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন। এটাই আমার কাছে বেশি ভালো লাগে এই ম্যাগনেটিক স্ট্র্যাপগুলো। এছাড়াও আপনি আদার্স যে সিলিকনের যে স্ট্র্যাপটা, এটাও আপনি ব্যবহার করতে পারবেন। সিলিকনের স্ট্র্যাপটাও যথেষ্ট স্মুথ, যথেষ্ট ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তবে ম্যাগনেটিক স্ট্র্যাপটা আমার কাছে সবসময় বেশি প্রায়োরিটি থাকে। আর এরপরে ভালো দিকগুলো নিয়ে কথা বলা শুরু করলে, প্রথমে যদি বলি ডিসপ্লের কথা, ডিসপ্লেটা মোটামুটি মানের ছিল, যেহেতু এর রেজুলেশনটা একটু কম। রেজুলেশন কম হওয়া সত্ত্বেও এইটার যে ডে লাইটে যে ভিজিবিলিটি ছিল, সেটা যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, এটা সত্য যে এটার যে ক্রিস্পিনেস, ডিসপ্লে যে ক্রিস্পিনেস অথবা যে আইকনগুলো, সেইগুলো হয়তো বা একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখায়। বাট আপনি নর্মালি যখন ইউজ করবেন, ডেইলি ইউজ যখন করবেন, আপনি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন। আর এরপরে কথা বলবো এটার যে বডি, সেই বডি নিয়ে কথা বলতে গেলে বলতে হয় টোটাল যে বিল্ড কোয়ালিটি, এটা কিন্তু
প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভালো ছিল, মানে যথেষ্ট শক্তপোক্ত ছিল। আর যেহেতু IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া আছে, মানে বিল কোয়ালিটি অবশ্যই ভালো হবে। কলিং স্মার্ট ওয়াচ, সেই সাথে IP68 ওয়াটারপ্রুফ রেটিংও দেওয়া আছে, এটা কিন্তু সচরাচর সেরকম পাওয়া যায় না। তবে ডিটি কিন্তু তাদের স্মার্ট ওয়াচগুলোতে এই যে সুবিধাগুলো এগুলো আমাদেরকে প্রোভাইড করে থাকে, এটা অবশ্যই তাদের একটা ভালো দিক। আর এরপরে কথা বলবো এই ওয়াচের যে স্ট্র্যাপটি ছিল, মানে ম্যাগনেটিক যে স্ট্র্যাপটি ছিল, যেটা আমি ব্যবহার করেছি রিভিউ করার সময়, তো এই স্ট্র্যাপটি আমার কাছে স্পেশালি খুবই ভালো লেগেছে। আপনারা যখন কিনবেন তখন অবশ্যই ম্যাগনেটিক স্ট্র্যাপটা নেওয়ার চেষ্টা করবেন। এরপরে সর্বশেষ কথা বলবো এই ওয়াচের যে খারাপ দিকগুলা, সেই খারাপ দিকগুলা নিয়ে। খারাপ দিকের ভিতরে প্রথমেই বলবো যে এর যে অ্যাক্টিভিটি ট্র্যাকার অথবা যে মনিটরিং যে সেকশনগুলো, এই মনিটরিং সেকশন এবং অ্যাক্টিভিটি ট্র্যাকারের যে রেজাল্টগুলো, এগুলো আমার কাছে রিলায়েবল মনে হয় না, মানে আপনি এগুলোর উপর ডিপেন্ড করতে পারবেন না। আর তাছাড়াও এইটার যে ব্যাটারি ব্যাকআপটা, এই ব্যাটারি ব্যাকআপটা যদি আরেকটু ভালো হইতো তাহলে মনে হয় বেটার হইতো। ব্যাটারি ব্যাকআপটা একেবারে খারাপ ছিল না, বাট আপনি যদি বেশি কথা বলেন, মানে কথা বলার কাজে বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে প্রতিদিন একবার করে চার্জ দিতে হইতে পারে। আর 3 নম্বরে আরেকটা জিনিস আমি রাখবো, সেটা হচ্ছে এইটার যে ইউজার ইন্টারফেস, মানে ইন্টারনাল যে ইউজার ইন্টারফেস, এই ইন্টারফেসটা আমার কাছে একটু স্ল্যাগিশ, মানে একটু স্লো মনে হয়েছে, মানে রেসপন্সিভনেসটা একটু কম মনে হয়েছে। হয়তোবা রিফ্রেশ রেট কম হওয়ার কারণে এটা হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে এর যে ইউআইটা, এই ইউআইটা যদি আরেকটু ডেভেলপ করা যেত তাহলে সেক্ষেত্রে অনেক বেশি ভালো হইতো। এখন কথা বলবো এই ওয়াচটির যে প্রাইসিং নিয়ে। এই ওয়াচটি আপনারা যদি আমাদের যে স্পন্সর আছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, তাদের কাছ থেকে অনলাইনে অথবা অফলাইনে পারচেস করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই ওয়াচটি 2700 টাকায় পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের রেফারেন্স যদি দেন তাহলে সেক্ষেত্রে 200 টাকা ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে অবশ্যই সাইফুল সর্দার এই কোডটি ব্যবহার করতে হবে। 200 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা এই ওয়াচটি 2500 টাকায় পারচেস করতে পারবেন। কথা বলবো এই ওয়াচটি কারা কিনবেন আর কারা কিনবেন না। কেনার কাতারে তারাই থাকবেন যারা আসলে কলিং স্মার্ট ওয়াচ খুঁজতেছেন, সেই সাথে ডিজাইনটা ভালো হবে, দেখতে ভালো হবে, হাতে পড়লে ভালো লাগবে দেখতে, এবং ওভারঅল যে বিল্ড কোয়ালিটি সেটা ভালো হবে, মানে IP68 ওয়াটারপ্রুফ রেটিংও চাচ্ছেন আবার কলিং ফিচারও চাচ্ছেন, তাদের জন্য এটা পারফেক্ট একটা চয়েস হবে এই প্রাইস রেঞ্জের ভিতরে। আর না কেনার কাতারে তারাই থাকবেন যারা আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকার অথবা মনিটরিং সেকশন এইগুলো নিয়ে একটু বেশি কনসার্ন থাকেন, অথবা ব্যাটারি ব্যাকআপের যে সেকশনটা এইটা নিয়ে একটু কনসার্ন থাকেন যে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো লাগবে। আর তাছাড়াও আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই ওয়াচের যে ডিসপ্লে, সেই ডিসপ্লে নিয়ে যাদের সমস্যা আছে, যে ভালো মানের ডিসপ্লে চান অথবা অ্যামোলেড ডিসপ্লে চান, তারা এই ওয়াচটির দিকে না যাওয়াই ভালো হবে। কিছু মিলিয়ে একটা ওয়াচের ভালো দিক খারাপ দিক দুইটা দিকই থাকবে। একটা ওয়াচের না, যে কোনো জিনিসেরই ভালো খারাপ দুইটা দিকই থাকে। বাট বাজেট সেগমেন্টের ভিতরে, বাজেট কম্বিনেশনের ভিতরে এইরকম একটা স্মার্ট ওয়াচ তারা যে প্রোভাইড করেছে, এটাই আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। বিশেষত আমি যদি হাইলাইট করার মতন ফিচারের কথা বলি তাহলে সেক্ষেত্রে প্রথম যেটা, সেটা হচ্ছে ব্লুটুথ কলিং, সেই সাথে IP68 ওয়াটারপ্রুফ রেটিং, এবং যে ম্যাগনেটিক যে স্ট্র্যাপটা সেটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সব কিছু মিলে মোটামুটি এই স্মার্ট ওয়াচটা এই প্রাইস রেঞ্জের ভিতরে বেশ ভালো মানের একটা স্মার্ট ওয়াচ। যাদের আসলে আমি যে জিনিসগুলো নিয়ে বললাম, এই জিনিসগুলো নিয়ে সমস্যা আছে, তারা বাদে এই স্মার্ট ওয়াচটি আপনারা অনায়াসেই কিনতে পারেন। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, আর সেই সাথে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।